এক নাম্বার কাফেররা নবীজির ব্যাপারে যে অপবাদ দেয় এর মধ্যে একটা হলো মুহাম্মদ সম্পদের লোভে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা বলে মুহাম্মদ 25 বছরের যুবক আর খাদিজাতুল কুবরা 40 বছরের নারী। নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে দুই জায়গায় খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে। আগের ঘরগুলোতে সন্তানও ছিল। এই রকম একজন মহিলাকে 25 বছরের যুবক কোনো কারণে বিবাহ করতে পারে না, এটা মুহাম্মদ সম্পদের লোভে করেছে, নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস কি বলে? আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ তুমি কিছু কাজ করো। ইতিমধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বড় ব্যবসায়ী ছিলেন। উনার উপাধি ছিল তাহেরা, পূত পবিত্রা। একটা জিনিস মনে রাখতে হবে, একটা নারীর যদি বিবাহ হয় শরীয়তের নীতিমালা অনুসরণ করে তার চরিত্র ধ্বংস হয়ে যায় না। বিবাহ এটা শরীয়ত সম্মত একটা বিষয়। খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে কিন্তু চারিত্রিকভাবে উনি পূত পবিত্রা ছিলেন। এই তাহেরা, এই উপাধি দুনিয়ার কোনো নবী দেয় নাই, আমার আপনার নবী দেয় নাই, বরং ওই জাহেলিয়াতের সময়ের কাফেররাই ওই খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তাহেরা, পূত পবিত্রা। ওনার সুনাম ছিল চারিত্রিক বিষয়ে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার জন্য একজন লোক নিয়োগ করবেন। তৎকালীন সময়ের ব্যবসার সিস্টেম ছিল আরবের যেই জিনিসের চাহিদা যেই দেশে ছিল ওই দেশে মাল জিনিস নিয়ে বিক্রয় করত, আবার ওই দেশের যেই সব জিনিসের চাহিদা আরবে আছে সেইগুলা কিনা আইনা আরবে বিক্রয় করত। কাকে দায়িত্ব দেওয়া যায়? উনি একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছিলেন। ইতিমধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা খাদিজাতুল কুবরার কানে গেল। আবু তালেবের কাছেও তিনি বললেন। আবু তালেব নবীজিকে প্রস্তাব দিলেন, নবীজিও রাজি হয়ে গেল। এইবার নবীজি খাদিজাতুল কুবরার ব্যবসার মাল নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। খাদিজা তার একজন বিশ্বস্ত গোলাম ছিল, তার নাম ছিল মায়সারা। তাকে বলা হয়তো খাদিজার চোখ। তার মানে খাদিজা তাকে এতটা বিশ্বাস করতেন যে তার নামই হয়ে গেছে খাদিজার চোখ। ওই মায়সারাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর সাথে দিয়ে দিলেন। বললেন খেয়াল রাখবা, সব কিছু আসার পরে আমার কাছে সব ঘটনা বলবা। নবীজি লম্বা সফর শেষ করলেন। এর মধ্যে কিছু অলৌকিক ঘটনা নবীজির সাথে ঘটল। সে দেখত নবীজি একটা গাছের ছায়ায় শুয়ে আছেন। স্বাভাবিক সূর্য যখন পরিবর্তন হয় সরে যায়, ছায়ার দিকটাও সরে যায়। এইবার নবীজি ছিলেন ছায়ায়, কিন্তু দেখা যাইতো গাছ সরে গেছে। যখন এমন অবস্থা হয়ে যাইত সূর্যের উপরে মেঘের আবরণ পড়ে যেত, নবীজি যতক্ষণ শুয়ে থাকতেন ওই মেঘটা ততক্ষণ সূর্যকে আড়াল দিয়ে নবীজির গায়ে ছায়া প্রদান করত। আবার কখনো দেখতেন গাছ ঝুঁকে নবীজিকে ছায়া প্রদান করতেছে। পথিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রী মায়সারাকে বলছে, এই ব্যক্তিকে বলে উনি মুহাম্মদ, বাড়ি কোথায়? অমুক জায়গায়। বলতেছে এই লোক ভবিষ্যতে নবী হবে। এই ধরনের অনেক অলৌকিক কিছু সে পর্যবেক্ষণ করলো, দেখলো। নবীজি ব্যবসা করলেন, আবার কিছু মাল কিনে আরবে ফিরে আসলেন। ওই জায়গায়ও অনেক পরিমাণ প্রফিট হলো, লাভ হলো। মক্কায়ও অনেক পরিমাণ লাভ হলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যখন নবীজির সব বিষয়গুলো তার ওই গোলাম মায়সারা উপস্থাপন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে একটা মহব্বত সৃষ্টি হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে সুন্দর ছিলেন। অনেক বড় বড় বাদশাহ খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, উনি বিবাহে রাজি হন নাই। উনি বলছেন আমি আমরা বাকি জীবন এভাবে কাটায় দিই। স্বাভাবিক কি হয়, আপনার যাকে পছন্দ হবে আপনি তার কথা আপনার বন্ধু মহলে আলোচনা করবেন, এটাই স্বাভাবিক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই উত্তম আখলাকের কথা বান্ধবীদের মজলিসে বলাবলি করতেন। বান্ধবীরাও মজা করে বলতেছে, খাদিজা তুমি শুধু মুহাম্মাদের কথা বলতেছো, তোমার কি মুহাম্মাদকে পছন্দ হয় নাকি? বিবাহের প্রস্তাব দাও তাইলে। খাদিজা সম্ভ্রান্ত মহিলা ছিলেন, আত্মমর্যাদাশীলা ছিলেন। তিনি বলতেছে শোনো, আমি যদি মুহাম্মাদকে প্রস্তাব দেই, সে একজন 25 বছরের যুবক, উত্তম আখলাকওয়ালা যুবক,
সে যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো, লজ্জিত হব। এইবার বান্ধবী বলতেছে, তোমার পক্ষ থেকে যদি অনুমতি থাকে আমি মুহাম্মাদের কাছে বিষয়টা তুলে ধরি, তবে তোমার নাম আমি বলবো না। বলে হ্যাঁ ঠিক আছে। এইবার ওই বান্ধবী আমার আপনার নবীর কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ বয়স তো হয়ে গেল, বিবাহ শাদী কি করা লাগবে না? বলে হ্যাঁ লাগবে, কিন্তু কিভাবে আমি বিবাহ করে খরচ চালাবো, আমার তো অ্যাবিলিটি নাই। এইবার ওই মেয়েটা বলে, তোমাকে যদি এমন কেউ বিবাহ করতে রাজি হয় যে তোমার সব খরচ চালায়া দিবে, তুমি তার ব্যাপারে কি বলো? নবীজি বলতেছে, যেহেতু আমার চাচা আবু তালেব আছে, সুতরাং তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তার সাথে পরামর্শ করো। আবু তালেবের সাথে এই ব্যাপারে পরামর্শ হলো, প্রস্তাব দেওয়া হলো। লম্বা ঘটনা আছে। খাদিজাতুল কুবরার বাবা এই বিবাহে রাজি ছিলেন না। সর্বশেষ কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজার পক্ষ থেকেই মূলত প্রস্তাব দেওয়া হয়েছে। আবু তালেব এই বিবাহের খুতবা প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। বিবাহের রজনীতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মুহাম্মদ এতদিন আপনি আমার ব্যবসার সহকারী ছিলেন, আজকে থেকে আমি আপনার অধীনস্থ, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। শুনে নেন, যেহেতু আমি আপনার, সুতরাং আমার যত সম্পদ আছে আজকে আমি আপনাকে সব সম্পদের মালিক বানায়া দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, এই ঘটনার আলোকেও আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন অনেক পরে। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি প্রসিদ্ধ সূরা সূরাতুদ দুহা। এই দুহা সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে তিনটি নিয়ামতের কথা বলেছেন। লম্বা ঘটনা আছে এই সূরার, যেহেতু আমি ওইটা বলি নাই ওদিক যাব। তিনটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেন। তিনটা নিয়ামত কি? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। যেহেতু নবীজির ব্যাপারে কথা আসলো, কথাটা একটু লম্বা হলেও বলে দেই। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনাকে কি আমি ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে আমি কি আপনার জন্য লালন পালনের ব্যবস্থা করি নাই? কারণ নবীজির ইতিহাস যদি কেউ পড়ে থাকেন, সাধারণত ইয়াতীম হওয়ার কারণে মানুষ অবহেলার শিকার হয়। অনেক জায়গায় যদি এমন হয় যে মুরব্বী দাদা এখনো বেঁচে আছে, ছেলে তার স্ত্রী সন্তান সম্ভবা, হঠাৎ করে বাচ্চা পেটে থাকা অবস্থায় ছেলেটা মারা গেল। দাদা দাদি কত খুশি ছিল যে আমার পোলার একটা পোলা হবে, আমরা দাদা হব, আমি দাদি হব। কিন্তু ওই মুহূর্তে যদি ছেলেটা মারা যায়, ওই পরিবারে দাদা দাদির আনন্দ থাকে না, বরং অনেক সময় চিন্তায় কপালটা ঘুচায়া যায়। এখন চিন্তা করে, এখন যদি একটা ছেলে দুনিয়ায় আসে, আমার ছেলে তো দুনিয়ায় নাই, এটা খাওয়াবে কে, পড়াবো কে? একটা বিরক্তি ভাব চলে আসে, ঠিক কিনা বলেন? কারণ নবীজি ইয়াতীম অবস্থায় দুনিয়ায় আসছেন। ইয়াতীম অবস্থায় যখন বর্তমান সময়ে কেউ দুনিয়ায় আসে, দাদা দাদির কপালে চিন্তার বাস, চাচাদের কপালে চিন্তার বাস চলে আসে। কিন্তু ইতিহাস বলে, আমার আপনার নবী ইয়াতীম হয়ে দুনিয়ায় এসেছেন। আবু তালেব, আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় নাই, ইয়াতীম সন্তান দুনিয়ায় আসতেছে, এই জন্য কোনো চিন্তা করেন নাই। বরং ঐতিহাসিকেরা লিখে, আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, তার চাইতে আমার আপনার নবী দুনিয়ায় আসার কারণে আব্দুল মুত্তালিব আরো বহুগুণ বেশি খুশি হয়ে গেছে। ইয়াতীম হওয়ার কারণে তাকে অবহেলার শিকার হতে হয় নাই, বরং নবীজি ইয়াতীম হলেও তার প্রতি আল্লাহ তাআলা সকল মানুষ এবং আত্মীয় স্বজনের সহানুভূতিশীলতা, মুহাব্বত আল্লাহ বাড়ায় দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে আপনার জন্য কি উত্তম লালন পালনের ব্যবস্থা আমি করি নাই? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি সঠিক পথ চিনতেন না, আমি আল্লাহ আপনাকে কি সঠিক পথ চিনায়া দেই নাই? দল্লুন শব্দটা দুইটা অর্থে ব্যবহৃত হয় সাধারণত। একটা হলো পথ চেনার পরেও, জানার পরেও না ওই পথে না চলা, এটা হলো গোমরাহ। আর একটা হলো দল শব্দের অর্থ হলো না জানা, মানে ওই পথটা আমি চিনি না।
এখন ওই অপরিচিত পথ কেউ যদি আমাকে চিনিয়ে দেয়, এটা আমার জন্য নেয়ামত। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, যেই পথে আপনাকে চলতে হবে ওই পথ আপনি চিনতেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে ওই পথ নিজ দায়িত্বে পরিচালিত করে চিনিয়ে দিয়েছি। এরপরে বলতেছে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনার কিছুই ছিল না, আপনি নিঃস্ব ছিলেন, আপনার সম্পদ ছিল না, আমি আল্লাহ তাআলা কি আপনাকে সম্পদওয়ালা বানায় দেই নাই? এখন বলেন, খাদিজার সাথে বিবাহ হলো, খাদিজা নিজে স্বেচ্ছায় সজ্ঞানে বলতেছে, যেহেতু আমি আপনার অধীনস্থ, সুতরাং এখন থেকে আমার সব সম্পদের মালিক আপনি, আপনি যেভাবে চান সেভাবে সম্পদগুলোর ব্যবহার আপনি করতে পারবেন। এখন বলেন, কাফেররা অপবাদ দেয় যে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, কিন্তু ইতিহাস কি বলে? খাদিজা নিজের থেকে নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছে, ঠিক কিনা কও? দ্বিতীয় অপবাদ যেটা নবীর ব্যাপারে তারা দিয়ে থাকে, তারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করছে, একেবারে ছোট ছিল এই জন্য তাই বাল্য বিবাহ করছে। আমি বলি, খাটাদের পূজা করো। এদেশের ওই নাস্তিকগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালো লাগে না, কিন্তু রবীন্দ্রনাথের পূজা করতে ওদের মজা লাগে, ঠিক কিনা বলেন? রবীন্দ্রনাথ বিয়ে করছে কয় বছর বয়সে? তার স্ত্রীর বয়স ছিল 10 বছর না 11 বছর। বঙ্কিমচন্দ্র বিবাহ করছে, স্ত্রীর বয়স 8 বছর না 6 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ করছে, স্ত্রীর বয়স 8 বছর। এইগুলা তোমাদের চোখে পড়ে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিবাহ করেছেন? নবীজি বলেন যে খাদিজা যদি বেঁচে থাকতো, খাদিজার উপস্থিতিতে আমি অন্য কাউকে স্ত্রী হিসাবে কখনোই গ্রহণ করতাম না। নবীজি নিজ ইচ্ছায় বিবাহ করেন নাই, আরশে আজিমের মালিকের পক্ষ থেকে এই বিবাহের বন্দোবস্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। নবী স্বপ্ন দেখেছেন এই বিবাহের ব্যাপারে, আর নবীদের স্বপ্ন ওহী। নবীজি বিবাহ করেছেন, 9 বছরে ঘরে তুলে নিয়েছেন। একটা মেয়ে সাবালিকা হয় 9 বছর বয়সে। সাবালিকা কখন হয়? বলে সে যখন থেকে তার একটা বিশেষ বিষয় শুরু হয়, সন্তান ধারণে সক্ষম হয়, ওই সময় একজন সাবালিকা হয়ে যায়। সন্তান ধারণের ক্ষমতা মেয়েদের সাধারণত 9 বছর বয়স হয়, কারো ক্ষেত্রে কম বেশি হতে পারে। এখন বলেন তো, একটা মেয়ে যখন প্রাপ্ত বয়স্কা হয়, তার জন্য শরীয়তের কিছু মাসলা মাসাইল আছে না নাই? সে যখন নাবালিকা ছিল, মুকাল্লিফ বিশরঈ ছিল না, তার উপরে শরীয়তের বিধিনিষেধ ছিল না, কিন্তু যখনই সে প্রাপ্তবয়স্ক হবে, তার শরীয়তের কিছু বিষয় তার ব্যাপারে আছে। এখন বলেন তো, শরীয়তের এই বিষয়গুলো আমার মা বোনদের ওই সংক্রান্ত মাসআলাগুলো সকল মা বোনদের জানার দরকার আছে না নাই? কেমনে ভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কি করলে কি হবে, এই সময় সে নামাজ পড়তে পারবে কি পারবে না, এই সময় স্বামীর সাথে কেমন আচরণ করতে পারবে, এই সময় সে রোজা রাখতে কি পারবে কি পারবে না, এই সময় সে কি করতে পারবে কি করতে পারবে না, এগুলো সব অভ্যন্তরীণ বিষয়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী হিসাবে আসা, এটা উম্মতের প্রত্যেকটা নারীর জন্য বড় রহমতের হিসাব। কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে আসার কারণে মহিলাদের ওই সংক্রান্ত যত ধরনের মাসলা মাসাইল আছে, সব মাসলা মাসাইল গুলো দুনিয়ার নারীরা জানতে পেরেছে। এজন্য দেখবেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো, জানেন আপনারা? জানেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচাইতে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। যদিও ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে, কিন্তু পরবর্তী সময় যতটুকু পাইছেন নবীজির সাথে সাথে থাকছেন, এই কারণে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করতে পারছেন বাহিরে। এর পরপরই সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বাহিরের চরিত্র আপনি পুরুষ সাহাবীদের থেকে পাবেন, কিন্তু নবীজি ঘরের মধ্যে কেমন ছিলেন এই হাদিসগুলো আপনি পাবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির যেই সমস্ত সহধর্মিনী ওই সময় বেঁচে ছিলেন তাদের থেকে, ঠিক কিনা বলেন?
নবীজির ঘরের চরিত্র কেমন ছিল জানার দরকার আছে না নাই? এগুলো জানছেন কার থেকে? বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে। মহিলারা অসুস্থ হলে কি করবে? নবীজি আয়েশাকে জানিয়ে দিয়েছেন, আয়েশা গোটা উম্মতের নারীদেরকে জানিয়ে দিয়েছেন যে এই সময় তোমরা এগুলো করবা। শুধু তাই না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 3টা হুকুম নাজিল করেছেন। কয়টা হুকুম? জোরে বলেন কয়টা? মহিলারা কি, মা বোনরা কি শুনতেছে? আচ্ছা, মাশাআল্লাহ। আয়েশা এমন একজন মহিলা, এমন একজন নারী, যখন আব্দুল্লাহ ইবনে উবাই সহ কাফেররা আমার আপনার নবীজিকে, মুনাফিকরা নবীজির সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়ার অপচেষ্টা করলো, ইফকের ঘটনা, লম্বা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় 1 মাস পর্যন্ত বিষয়টা নিউট্রাল ছিল, কোনো সমাধান আসতেছে না। সবাই হতাশ হয়ে গেল, আয়েশাও প্রচন্ড অসুস্থ হয়ে গেল। দুনিয়ার মানুষ সবাই কেমন যেন আয়েশার বিপক্ষে চলে গেল। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে আয়েশার পুত পবিত্রতার ঘোষণা জানায় দিলেন। হযরত আয়েশার পবিত্রতার এই ঘটনা, ওনাকে যে ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে এই বিষয় থেকে যে উনি সম্পূর্ণ মুক্ত, এই ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। ওনার উত্তম চরিত্রের সাক্ষ্য দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে 3টা বিধান নাজিল হয়েছে। 1 নম্বর বিধান হলো তায়াম্মুমের বিধান, তায়াম্মুমের বিধান। যখন মানুষ অসুস্থ হয়ে যায়, পানি গ্রহণে অক্ষম হয়ে যায়, অথবা এমন জায়গায় যায় ওযু করার মতো পানি নাই, গোসল করার মতো পানি নাই, কি করবে? কোন মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করবে? প্রচন্ড শীত, বৃদ্ধ মানুষ, পানি ব্যবহার করলে অ্যাজমার কষ্ট আছে, শ্বাসকষ্ট আছে, অসুস্থ হয়ে যেতে পারে, জীবন নাশের আশঙ্কা আছে। এই লোকটার তো পবিত্র হয়ে নামাজ পড়ার দরকার, গরম পানির ব্যবস্থা নাই, কি করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনাকে কেন্দ্র করে এই উম্মতের জন্য তায়াম্মুমের বিধান নাজিল করে দিলেন। পানি ব্যবহারে অক্ষম হলে মাটির দ্বারা পবিত্রতা অর্জন করবে। আর এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই বিধান নাজিল করেছে। দ্বিতীয়ত, কাউকে যদি অপবাদ দেওয়া হয়, অপবাদ বুঝেননি? একটা হলো গীবত আর একটা হলো অপবাদ। গীবত হলো আপনার মধ্যে একটা দোষ আছে, আপনার মধ্যে একটা দোষ আছে, আপনার অ্যাবসেন্সে, আপনার অনুপস্থিতিতে ওই দোষের চর্চা যদি আমরা করি, এটা হবে গীবত। তবে আপনার মধ্যে একটা দোষ আছে, এই দোষটা দূর করা যায় কেমনে? মনে করেন ইনি সমাজের একজন অধিপতি, সমাজের একজন নেতা, ওনার কাছে আমি আলোচনা করতেছি যে চাচা অমুকের তো এই দোষগুলো আছে, তাকে একটু সংশোধন করার দরকার। এক্ষেত্রে এটা গীবত হবে না, কারণ এটা করা হলো কেন? বলে ওই ব্যক্তির সংশোধনের জন্য। কিন্তু শুধু মজা নেওয়ার জন্য আর শুধু আলোচনার মজমা জমানোর জন্য যদি কারো দোষ ত্রুটি বর্ণনা করা হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন এটা গীবত, আর এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে গীবত করতে মানা করেছেন। আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো না? এটা তোমরা অপছন্দ করো। তার মানে এক ব্যক্তির ভিতরে কোনো দোষ আছে, তার অনুপস্থিতিতে, তার সংশোধনের জন্য নয়, তার পরিশুদ্ধতার জন্য নয়, শুধুমাত্র মজা নেওয়ার জন্য যদি তার দোষ ত্রুটি বর্ণনা করা হয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো হয়। এটা হলো গীবত। আর অপবাদ কাকে বলে? যেই দোষটা তার মধ্যে নাই সেই দোষে তাকে দোষারোপ করা। কথা বুঝতেছেন? মনে করেন আপনার মধ্যে একটা দোষ নাই, আমরা আলোচনা করতেছি অমুকে এরকম খুব খারাপ, উল্টাপাল্টা করে, এত খারাপের খারাপ, মিথ্যা কথা করে, অথচ এই মিথ্যা কথা বলার বদ অভ্যাস আপনার মধ্যে নাই। এটা হলো অপবাদ। কথা বুঝতে পারছেন? অপবাদ এটা জঘন্য গুনাহ। অপবাদের শাস্তি কি? যদি ইসলামী শরীয়ত থাকতো, অপবাদের জন্য একেবারে 80টা বেতের বাড়ি মারা হতো। অপবাদের জন্য কয়টা বেতের বাড়ি? 80টা বেতের বাড়ি মারা হতো। এই মুনাফিকেরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিয়েছে। অপবাদের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে অপবাদের ব্যাপারে
আল্লাহ তাআলা ওহী নাজিল করে এর শাস্তির বিধান আল্লাহ জানায় দিয়েছেন। এরপরে তৃতীয় বিধান হলো ব্যভিচার, জিনা করলে কি শাস্তি হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনার অপবাদ মুনাফিকেরা দিয়েছে, শাস্তি কি হবে অপবাদের তাও আল্লাহ জানায় দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও জানায় দিলেন, বাস্তবেই যদি কেউ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাদের জন্য কোন ধরনের শাস্তি প্রদান করা হবে। এই তিনটা বিধান আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে নাজিল করেছে। তাহলে নবীজি নিজের খায়েশাত বশত আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেন নাই, বরং বিবাহ করার নির্দেশ দিয়েছেন কে? আরে জোরে বলেন না কে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। এবং এটা উম্মতের জন্য রহমত, আমাদের মা বোনদের জন্য রহমত। 3 নাম্বার আর একটা অপবাদ দেয়, তারা বলে মুহাম্মদ তার পালক পুত্র যায়েদের স্ত্রী যাকে ছেড়ে দেওয়ার পরে বিবাহ করেছে, বলে নিজের পোলার বউরে সে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলে। জাহেলিয়াতের সময় একটা সিস্টেম ছিল, এটা তাদের নিজেদের বানানো। কারো যদি সন্তান না হতো, কেউ যদি কোনো ছেলেকে মেয়েকে পালন করতো, পালক পুত্র বা পালক মেয়ে, এটাকে তারা তাদের ঔরসজাত সন্তানের মতোই মনে করত। তার মানে নিজের স্ত্রীর গর্ভে সন্তানের ব্যাপারে হুকুম যেমন, পালক পুত্রের ব্যাপারেও তারা এমনটাই হুকুম মনে করত। কিন্তু ইসলাম এই কুসংস্কারকে ভেঙে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদের সাথে যখন ওনার ফুফাতো বোনের বিবাহ ছিল, যখন দুইজনের মধ্যে বনাবনি হয় না, আল্লাহর রাসূল অনেক চেষ্টা করেছেন, কিন্তু যখন বনাবনি হলো না, ছাড়াছাড়ি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে বিবাহের নির্দেশ দান করলেন। নবীজিও ইতস্তত বোধ করতেছিলেন, হায়রে সমাজের মধ্যে এই বিষয়টা প্রচলিত আছে, এখন যদি আমি এই যায়েদের স্ত্রীকে বিবাহ করি, তাহলে কাফেররা বলা শুরু করবে, দেখো মুহাম্মদ পোলার বউরে বিবাহ করেছে। কথা বুঝতে পারছেন? অপবাদ দিয়ে বেড়াবে। আমাদের এলাকায়, আপনারা তো চিনবেন না তাই বলি, আমাদের এলাকায় এক লোক খুব ভালো মানুষ, তার ছেলেও বড় আলেম, উনিও খুব ভালো মানুষ। লোকটা খুব ভালো মানুষ। লোকটা খুব ভালো মানুষ। এখন ওনার চাচা আর উনি সেম বয়সী, কাছাকাছি, বয়সটা অনেক ডিস্টেন্স না। ঘটনাক্রমে ওই লোকের চাচা মারা গেছে। কে মারা গেছে? শরীয়ত কি বলে জানেন? আপনার চাচির সাথেও আপনি দেখা দিতে পারবেন না। আপনারা দেখা দেন, সেটা আপনাদের ব্যাপার, গুনাহ হয়। কিন্তু শরীয়তের আইন কি? চাচির সাথে পর্দা করতে হবে, মামির সাথেও পর্দা করতে হবে। এখন ওই লোকের চাচা মারা গেছে। এখন ওই মহিলা ইদ্যৎকালীন সময় পার হয়ে গেছে। ইনি চিন্তা করছেন, যেহেতু আমাদের ফ্যামিলিতে এতদিন থাকছে, চাচা মারা যাওয়ার পরে চাচি ইদ্যৎকালীন সময় পালন যখন করছে, ওই চাচি যিনি আগে চাচি ছিলেন, তার সাথে এই ভাতিজা যে ছিল, তার বিবাহ এটা সম্পূর্ণ হালাল। সম্পূর্ণ কি বলেন? হালাল। কিন্তু বলেন তো, আপনাদের সমাজে এরকম যদি কেউ করে, চাচা মারা গেছে, চাচার বউরে যদি কেউ বিবাহ করে, আপনারা তো সমাজ থেকে তারা বের করে দেবেন, ঠিক কিনা বলেন? সে কি হারাম কাজ করছে? পাপের কাজ করছে? তাহলে এই কাজটা যদি, স্বাস্থ্য যদি নষ্ট হয়, এটা একটু ক্ষতির বিষয়, কিন্তু চরিত্র যদি নষ্ট হয়, তাহলে তার সব কিছুই শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা আমাদের তরুণ প্রজন্মের মাধ্যমে আগামীতে সুন্দর, সচ্চরিত্র সম্পন্ন, ন্যায় নীতি সম্পন্ন একটি রাষ্ট্র গঠন করতে চাই। আমরা চাই এদেশের মানুষ উত্তম আখলাকওয়ালা হবে। আমরা চাই এদেশের শাসন ব্যবস্থায় রাষ্ট্র যারা পরিচালনা করবে, যে যেই দায়িত্বে থাকুক না কেন, প্রত্যেকেই সৎ চরিত্রবান হবে। এটা আমরা চাই কি চাই না? আমরা যদি উত্তম ন্যায়পরায়ণ শাসক চাই, সর্বপ্রথম আমাদের যেটা দরকার, আমাদের নিজেদের চরিত্র সংশোধন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। না হলে কি হবে জানেন? চেয়ারে শুধু মানুষের পরিবর্তন হবে, শাসকের পরিবর্তন হবে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না।
ঐতিহাসিক একজন দার্শনিক, ওনার নাম হলো প্লেটো। ওনার ওস্তাদ হলেন সক্রেটিস, আর ওনার ছাত্র হইল অ্যারিস্টটল। যারা স্কুল কলেজে পড়ে এরা এই তিন দার্শনিকের ব্যাপারে খুব ভালো মতো জানবে। প্লেটো বলতেছে, প্লেটো রাষ্ট্রের সংজ্ঞা দিচ্ছে। রাষ্ট্রের সংজ্ঞায় প্লেটো বলতেছে মানুষের দ্বারাই রাষ্ট্র গঠিত হয়। কথা বুঝতেছেন? মানুষের দ্বারাই কি হয়? রাষ্ট্র গঠিত হয়। তাহলে মানুষের চরিত্র যেমন হবে রাষ্ট্রের চরিত্র এরকম হবে। তার মানে আপনি আমি যদি মনে করি আমি আপনি একটা ভোট দেওয়ার মাধ্যমেই রাষ্ট্র গঠনের দায়িত্ব আমি আপনি শেষ করে ফেললাম, বিষয়টা এমন নয়। বরং ভোট দেওয়ার সাথে সাথে ন্যায়পরায়ণ মানুষকে সমর্থন দেওয়ার সাথে সাথে আমাকে আপনাকেও পরিপূর্ণ ন্যায়পরায়ণ উত্তম আখলাকওয়ালা হতে হবে। ঠিক কিনা বলেন? এখন কোনো মানুষ যদি নিজেকে পরিপূর্ণ উত্তম চরিত্রবান করে গড়ে তুলতে চায়, এ দুনিয়াতে সাধারণ মানুষের অনুকরণ অনুসরণ যদি আপনি করেন, তাদের চারিত্রিক বিষয়ে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমি আপনি যদি এমন কাউকে আমার আপনার আইডল বানিয়ে নেই, এমন কোন মানুষকে যদি আমি আপনি আমার আপনার জন্য অনুসরণীয় অনুকরণীয় বানিয়ে নেই, যার অনুসরণ করলে, যার পদাঙ্ক অনুসরণ করলে পথচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নাই, যার পথে চললে বিপথে চলে যাওয়ার সম্ভাবনা নাই, বিপদে পড়ার সম্ভাবনা নাই, এমন একজন মানুষের চরিত্রকে যদি আমরা আমাদের জীবনের জন্য ধারণ করতে পারি, তাহলে আশা করা যায় আমরা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারব। কিছু আদর্শ মানুষের দ্বারা একটা আদর্শ পরিবার হবে, কিছু পরিবারের দ্বারা আদর্শ সমাজ হবে, সমাজের কিছু মানুষের দ্বারা একটা আদর্শ গ্রাম হবে, আদর্শ গ্রামের দ্বারা এক সময় আদর্শ ইউনিয়ন হবে, থানা হবে, জেলা হবে, এক সময় আদর্শ দেশ হিসাবে আমাদের এই দেশ গোটা পৃথিবীর বুকে বুক উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। শুনেন, এইসব বিষয়ে হতাশ হতে হয় না। বলতে পারেন হুজুর এটা কিভাবে সম্ভব? আপনি যদি আজ থেকে ১৫০০ বছর আগের কথা চিন্তা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছেন, মোবাইল ছিল, ইন্টারনেট ছিল। নবুয়তি জীবনের ২৩ বছরের ১৩ বছর ছিল মক্কায় গড়ে আবদ্ধ এলাকার ভিতরে, শিখবিহীন জেলখানার ভিতরেই গড়ে ছিলেন, নির্দিষ্ট গণ্ডির ভিতরে ছিলেন। এরপরে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সেখানের সময় মাত্র ১০ বছর। ইন্টারনেট নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই। এই ১০ বছরের পরে এবং খোলাফায়ে রাশিদিনের সময়, বিশেষ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলাম পৃথিবীর স্থলভাগের অর্ধেকে ইসলামী অনুশাসন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। প্রযুক্তিবিহীন হয়ে গেছে। এজন্য আমরা আমাদের নিজেদের পরিশুদ্ধতা থেকে শুরু করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমে এই বিপ্লব, এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে এবং নিজেরা আদর্শবান হওয়ার সাথে সাথে আদর্শ জাতি গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? আর এই উত্তম আদর্শ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবিহীন প্রতিষ্ঠিত করতে পারবেন না, এটাই বাস্তব কথা। এজন্য আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মূলত কেমন ছিল? আল্লাহর নবীর চরিত্র এমন নয় যে নবুয়তির পরে নবীর চরিত্র খুব ভালো ছিল, নবুয়তির আগে নবীর চরিত্র ভালো ছিল না, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়তির আগেও হেফাজত করেছেন, নবুয়তির পরে তো আল্লাহ তাআলা স্পেশালভাবে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। নবীজির নবুয়তির আগে নবীজির চরিত্রিক কয়েকটি বিষয় আমি আপনাদের খেদমতে তুলে ধরব। এক নাম্বার, নবীজির আল আমিন আস সাদিক এই উপাধি
নবুয়াতির পরে নবীকে দেওয়া হয় নাই, বরং অনেক আগেই নবীজিকে মক্কার মুশরিকরা আল আমিন তথা বিশ্বস্ত, আমানতদার, as-সাদিক, সত্যবাদী হিসাবে তারা ভূষিত করেছে। সুবহানাল্লাহ বলে। একটা ঘটনা শুনাই আগে হাদিস থেকে, এরপরে কথাগুলো বলি। নবীজি প্রথম গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর। কয় বছর? একটু জবাব দেন জোরে, কয় বছর? আল্লাহ তাআলা 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার নির্দেশ দিলেন, হাবিব এতকাল গোপনে দাওয়াত দিয়েছেন, এবার আর গোপনে দাওয়াত দেওয়া হবে না। আপনি আপনার আশেপাশে নিকটস্থ যারা আছে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেন। নবীজি সবার কাছে দাওয়াত কেমনে পৌঁছাইবেন একটা পদ্ধতি অবলম্বন করলেন। একেবারে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, আবু কুবাইস পাহাড় বলা হয় ওটাকে। যারা মক্কায় গিয়েছেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন, হজ উমরার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সাফা মারওয়া সাই করা। এই সাফা মারওয়া এটা আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। এই জন্য হাদিসের মধ্যে 2 ধরনের বর্ণনা এসেছে, যে নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়াইলেন, আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইলেন। বিষয়টা এক, কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়ের অংশ। নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কার সব মানুষদেরকে আহ্বান করলেন, ডাকলেন। এই সাফা অথবা আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোনো অপরিচিত মানুষ জুলুমের শিকার হতো আর এই পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করত, আহ্বান করত, কে ডেকেছে, কেন ডেকেছে তার পরিচয় জানতো না, ওই পাহাড়ের উপর থেকে যেই মক্কাবাসীকে সাহায্যের জন্য আবেদন করত, ওই পাহাড়ের গুরুত্ব তাদের কাছে এত বেশি ছিল যে সাথে সাথে ওই পাহাড়ের উপর থেকে যে ডাকতো তার ডাকে তারা সাড়া দিয়ে দিত। কে ডাকছে এটা দেখার বিষয় না, পাহাড়ের উপর থেকে ডাকছে, নিশ্চয়ই এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হবে। এইবার ওই পাহাড়ের উপর থেকে মক্কাবাসীকে ডাক দিয়েছে, আহ্বান করেছে আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন অপরিচিত মানুষ ডাক দিলেও যেখানে মানুষ হাজির হয়ে যায়, সেখানে আল আমিন যখন ডেকেছে সবাই চলে আসছে দলে বলে ছুটে। একেবারে সবাই বলতেছে, ও মুহাম্মদ কেন আমাদেরকে ডেকেছো? নবীজি এবার বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই কথা বলি, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশের নিচে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সকলেই সমস্বরে উঁচু আওয়াজে বলল, কেন নয় মুহাম্মদ, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে সেই কারণটাও কাফেররা বলে দিয়ে বলে যে অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, এর কারণ হলো মুহাম্মদ, ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই না। গোটা 43 বছরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আজকে মিথ্যা কথা বলবা, এটা হতেই পারে না। পুরা হাদিস বা পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। নবীজি যে নবুয়াতির আগেও উত্তম আখলাকওয়ালা ছিলেন, সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন, এটা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার জানানোর দরকার হয় নাই, বরং কাফেররাই নবীজির সৎ চরিত্রের ব্যাপারে সত্যায়ন করেছে। নবীজি বলেন, নবুয়াতির পরে আল্লাহ তাআলা আমার মাধ্যমে যে বিষয়গুলোকে হারাম করেছেন, নবুয়াতির পরে যে বিষয়গুলো আল্লাহ আমার মাধ্যমে হারাম করেছেন, ওহীর মাধ্যমে হারাম করেছেন, ওই ধরনের বিষয়গুলা থেকে আল্লাহ তাআলা নবুয়াতির আগেও আমাকে হেফাজত করেছেন। যেমন ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজায়া গান গাওয়া, বলেন এটা হালাল না হারাম? বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম, কোনো সন্দেহ নেই। ইতিহাস দেখাতে পারবে না, কেউ এ কথা বলতে পারবে না নবীজি নবুয়তির আগে কোনোদিন গান বাদ্য করেছেন বা গান বাদ্য শুনেছেন। নবীজি নিজের ঘটনা বর্ণনা করতেছেন, তখন তিনি বালক, হয়তো 10-11 বছর বয়স। নবীজি বলতেছেন, এলাকায় একজনের বিবাহ হবে, বিবাহের রীতি ছিল এরকম, গভীর রাত হতো,
আর গান বাদ্যর আসর শুরু হয়ে যাইত। সকলেই উপস্থিত ওই বিবাহ বাড়িতে, বলে সবার সাথে আমিও গেলাম। নবীজি বলতেছেন একটা সময় গান বাদ্য শুরু হবে, এটা হলো মূল আকর্ষণ, মূল অনুষ্ঠান। সবাই আমাকে ডাকতেছে, মুহাম্মদ চলো, এখনই গান শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এমন সময় আমার দু চোখে এত ক্লান্তি ঘুম ঢেলে দিলেন, আমি একেবারে সবার আড়ালে বাড়ির এক কোনায় গিয়ে ঘুমায়ে গেলাম। রাতভর গান হলো, নাচ হলো, সব শেষ হয়ে গেল। সারা রাত পার হয়ে গেছে, আমি প্রচন্ড ঘুমন্ত অবস্থায় রয়েছি। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে, এরপরে আমার ঘুম ভাঙছে। গত রাত্রে এই বাড়িতে কি হয়েছে আমি কিছুই টের পাই না। একটা বালক নবীজি, তখন বালক। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেন নাই। সকলে মিলে সিদ্ধান্ত নিল, বাইতুল্লাহ সংস্কারের এমন একটা পবিত্র কাজ, যেই পোশাকগুলো পরিধান করে আমরা অপবিত্র কাজ করি, গুনাহ করি, পাপ করি, এই পোশাক পরিধান করে বাইতুল্লাহ সংস্কার করব, কাজ করব, এটা ভালো দেখা যায় না। সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে আমরা গায়ে কোনো পোশাকই রাখবো না। সবাই কি সিদ্ধান্ত নিছে? গায়ে কারো পোশাকই থাকবে না। আপনি যদি এমন কোনো দেশে যান যেই দেশে কেউ পোশাক পরে না, আপনি যদি পোশাক পরে ওই দেশে যান, সবাই আপনার দিকে বাঁকা চোখে তাকাবে যে এই অসামাজিক লোকটা আসলো কোত্থেকে। ঠিক কিনা বলেন? কারণ ওই দেশে তো কেউ পোশাকই পরে না, আপনাকে দেখে তারা ব্যতিক্রম ভাববে। তো সবার যদি পোশাক খোলা থাকে, কেউ লজ্জা পাবে না, কারণ সবাই তো সমান। নবীজি বলতেছেন আমিও পাথর নিচ্ছিলাম, সংস্কারের কাজে আমি অংশগ্রহণ করেছিলাম। আমার একটা লুঙ্গি পরা ছিল, ইজার। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মদ সবাই তো পোশাক খুলে ফেলছে, তুমিও তোমার লুঙ্গিটা খুলে ফেলো। নবীজি বলেন আমি তখন শুধু চিন্তা করেছি আমার পোশাক খোলা লাগবে, এতটুকুতেই সাথে সাথে আমি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছি। কাজ শেষ হয়েছে, এর আগ পর্যন্ত আমার হুঁশ ফিরে আসে না। আবার দেখেন, ইতিহাস দেখাতে পারবেন না যে নবুয়তির আগে কোনোদিন নবীজি মদ পান করেছেন, দেখাতে পারবেন না। নবুয়তির আগে, সুদ হারাম হওয়ার আগে নবীজি কোনোদিন সুদ খেয়েছেন, এটা দেখাতে পারবেন না। নবুয়তির আগে, নবুয়তির পরে যখন বাজি ধরা হারাম হলো, লটারি হারাম হলো, কেউ দেখাতে পারবে না নবীজি কোনোদিন নবুয়তির আগে লটারি ধরেছে, জুয়া খেলেছে, কেউ দেখাতে পারবে না। নবীজি কোনো অপরিচিত নারীর সাথে কথা বলেছে অথবা তার সাথে কোনো ধরনের সম্পর্ক কথা হয়েছে, কেউ দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়তির আগে স্বয়ং কুদরতিভাবে আল্লাহ হেফাজত করেছে। তাহলে আমার আপনার নবীজির চরিত্র নবুয়তির আগে যেমন, নবুয়তির পরেও তেমন, বরং নবুয়তির পরে এই চরিত্রের মাধুর্যতা আরো বেড়েছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করেছেন, এর কারণটা কি? সিরাত বিশারদ যারা, ঐতিহাসিক যারা, মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজির চরিত্রকে হেফাজত করার অন্যতম কারণ হলো নবীজি শরীয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ করবেন, নহির মাধ্যমে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হবে। কথার কথা ধরেন, নবীজি মদ হারাম করলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মদ হারাম। কিন্তু নবীজি যদি নবুয়তির আগে মদ পান করতেন, তাহলে কাফেররা বলতো, ও মুহাম্মদ তুমিও তো কিছুদিন আগে মদ নিজেও পান করেছ। দুনিয়াতেও সাধারণভাবে মানুষ এরকম কথা বলে। মনে করেন একটা খারাপ মানুষ গুনাহ করতো, পাপ করতো, একটা সময় আল্লাহ তাআলা তার মধ্যে ভালো বুঝ দিল, সে তাওবা করে ভালো হয়ে গেছে। মনে করেন উলামায়ে কেরামের সাথে মিশে গেছে, অথবা দাওয়াত ও তাবলীগে গিয়ে এক কথায় সে তাওবা করে এখন ভালো মানুষ হয়ে গেছে। যেই বেটা আগে বিড়ি সিগারেট মদ পান করতো, খারাপ কাজ করতো, যখন তাওবা করে ভালো হবে, ওই কাজগুলো সে নিজে তো করবেই না, বরং অন্য কাউকে করতে দেখলে নিষেধ করবে, কি করবে না? মনে করেন ফজরের নামাজ পড়ে বা জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে সে দোকানে গেছে, গিয়ে দেখে তার বন্ধু বান্ধব অথবা তার আত্মীয় স্বজন মুরব্বীরা
দোকানে বৈশা বৈশা বিড়ি খাইতেছে, এটা মন্দ কাজ, নামাজ পড়ে নাই, গোনার কাজ করতেছে, টিভি দেখতেছে। এখন সে স্বাভাবিক দাওয়াত দিল যে ভাই, চাচা, দাদা, হায়াত তো শেষ, কবরে তো অর্ধেক ঠ্যাঙের বেশি চলেই গেছে, বয়স তো 60 বছর 65 বছর, এখন মসজিদে যান, বিড়ি সিগারেট খাওয়া বাদ দেন, নামাজ কালাম পড়েন, টেলিভিশন দেখে এই গুনার কাজ করেন না। আমাদের জবাব কি হয়? বলে ওরে বাবা, 2 দিনের বৈরাগী পীরসা হুজুর হয়ে গেছে, এরকম বলে কি বলে না? আরে তুমিও তো 2 দিন আগে যে টানা টানতা, তোমার ঠেলাই তো আমরা টিকতে পারতাম না, এখন তুমি বুজুর্গ হয়ে গেছো না। তার মানে দেখেন, ও আগে অপরাধ করেছে ঠিক, কিন্তু তাওবা করলে সব গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কে? আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছেন। সে যখন আপনাকে আমাকে ওই কাজ থেকে ফিরতে বলতেছে, তখন আমরা তার বিরুদ্ধে বলতেছি তুমিও তো করছো কয়দিন আগে। এই কথাটাও যেন কাফেররা আমার আপনার নবীকে না বলতে পারে, এজন্য আল্লাহ তাআলা নবুয়াতির পরে যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন, ওই ধরনের সব কাজ থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য কাফেররা কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে নাই, চারিত্রিক বিষয়ে অপবাদ দিতে পারে নাই। কাফেররা নবীজির ব্যাপারে মানুষকে ফেরানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার করত। কথা বুঝতেছেন তো আপনারা? 1 নম্বরে তারা নবীজিকে বলতো মুহাম্মদ হলো একজন পাগল, 2 নাম্বার বলতো মুহাম্মদ একজন জাদুকর, 3 নাম্বার বলতো মুহাম্মদ গণক, 4 নাম্বার বলতো মুহাম্মদ কবি। এই 4টা শব্দ নবীজির ব্যাপারে তারা ব্যবহার করত। এই 4টি শব্দর কোনোটাই মানুষের চরিত্রের সাথে সাংঘর্ষিক নয়। যখন বাহির থেকে কোনো মানুষ আসতো, মানুষদেরকে বলতো, হজের সময় বলতো, শোনো আমাদের এলাকায় একটা লোক আছে, এটার নাম হলো মুহাম্মদ, ওইটা কিন্তু কবি, ওর দ্বারের কাছে যাও না। কাউকে বলতো মুহাম্মদ কিন্তু জাদুকর, তার কাছে যাও না। কাউরে বলতো মুহাম্মদ কিন্তু গণক, তার কাছে যাও না। কাউকে বলতো মুহাম্মদ জাদুকর, তার কাছে যাও না। স্বাভাবিক বিষয় হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষের অভ্যাস হইল মানুষকে আপনি যেটা থেকে মানা করবেন ওইটার ব্যাপারে সে আগ্রহী হয় বেশি। শয়তান এটা তাকে দিয়ে করায়। যখন বলতো জাদুকর, তার কাছে যাবা না, চিন্তা করতো জাদুকরের কাছে জাদুই তো দেখতে যাইতে হবে। এইবার তারা দলবদ্ধ হয়ে জাদু দেখার জন্য যাইতো নবীজির কাছে। নবীজির তো জাগতিক কোনো জাদু ছিল না, নবীজির যেটা ছিল সেটা হলো কোরআন। যখনই নবীজির কাছে কেউ যাইতো, নবীজি কোরআন থেকে তিলাওয়াত শোনায় দিতেন, আর ওই মানুষগুলো জাদুকরের জাদু দেখতে গিয়ে ইমানের আলো নিয়ে এরপরে বাড়ি ফিরে যেত। কবির কবিতা শুনতে গেছে, নবী শোনাইতেন কোরআনের তিলাওয়াত, হেদায়েত নসিব হয়ে যায়। এইভাবে কাফেররা নবীজির থেকে অন্যদেরকে ফিরানোর জন্য নবীর ব্যাপারে ওই শব্দগুলো ব্যবহার করতেন, কিন্তু নবীজির চারিত্রিক ব্যাপারে কখনো অপবাদ দিতে পারে নাই তারা। সুবহানাল্লাহ বলেন। এমন চরিত্র যে দুশমন পর্যন্ত চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে নাই, হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু নবীজির চারিত্রিক বিষয়ে কোনো অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে না। কিন্তু আফসোস লাগে, যেই দুঃসাহস আবু জেহেল, উতবা, সাহেবার মতো কাফেররা করে নাই, ওই ধরনের সাহস আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় কিছু ইসলাম বিদ্বেষী করে কি করে না? কিছু নাস্তিক নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেয় কি দেয় না? মনে রাখতে হবে, চামচিকা কখনো চায় না যে সূর্য উঠুক। চামচিকা যতই দোয়া করুক আল্লাহ যেন সূর্য না উঠে, সূর্য উঠা কি ঠেকে থাকবে? চামচিকার এই অপবাদে নবীজির চরিত্রের কোনো পরিবর্তন হবে না, চারিত্রিক বিষয়ে কোনো আঘাত লাগবে না। বরং মনে রাখতে হবে, যারা নবীজির চরিত্রের উপরে কালিমা লেপন করার অপচেষ্টা করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানেই তাদেরকে লাঞ্ছিত করবেন ইনশাআল্লাহ। কাফেররা নবীজির চরিত্রের ব্যাপারে কয়েকটা বিষয় অপবাদ দেয়, আমি কয়েকটা বলি কোন বিষয়গুলো দেয় আর তার জবাব একটু বলি, শুনেন।